ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুমকি দেওয়ার পরপরই তেল আবিবে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আয়রন ডোমের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। তবে এই হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে রাজধানীর তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ড প্রধান, 6 পরমাণু বিজ্ঞানী সহ 14 জন নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইসরায়েলের হামলার জবাবে প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে অগ্রসর হতে দেখা গেছে। স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উঠতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে। এর ঠিক আগেই ইসরায়েলি হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল তাদের নোংরা চেহারা উন্মোচন করেছে। উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ 136 রয়েছে। এই ড্রোন হামলার মধ্য দিয়ে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করেছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর কয়েক ঘন্টা আগেই তেহরানের 6টি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেল আবিব। ইসরায়েলি হামলায় 200টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি তেল আবিবের। সামরিক কমান্ডারদের জন্য 2টি অত্যন্ত সুরক্ষিত কমপ্লেক্স এবং একাধিক আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেন সালামি এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ নিহত হন। মৃত্যু হয়েছে পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরদুন আব্বাসি সহ 6 পরমাণু বিজ্ঞানী। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন বিবৃতি দিলেও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলেই ইরানে হামলা চালিয়েছে। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য স্বীকার করেছেন ইসরায়েলের এই হামলা সম্পর্কে তিনি অবগত ছিলেন, তবে তারা এই হামলার সঙ্গে জড়িত নয়। এর আগে ইরানে হামলা চালানোর পরই ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে The state of Israel has the right and the obligation to operate in order to protect its people. দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের উপর এই অভিযান যতদিন প্রয়োজন অব্যাহত থাকবে। হামলার কারণে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে পাল্টা হামলার আশঙ্কায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।